মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি এক কড়াই নারকোল দিয়ে দিয়েছি। যেমন আমরা নারকোলের ছাই করি সেরকম নারকোলের ছাই করব। এটার মধ্যে স্পেশালিটি হচ্ছে আমি এটা চিনি দিয়ে করব, আর এর সঙ্গে একটু গুঁড়ো দুধ 1 প্যাকেট মেশাবো। আমি আমার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিচ্ছি। এরকম যখন একটু মজে আসবে নারকোলটা, তখন আমি এর মধ্যে এই ছোট 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে দেব। ভালো করে এবার মেশাবো। আমার নারকোলের পুরটা হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে রাখবো। এখানে মিষ্টিটার ক্ষীরটা বানানোর জন্য আমি ফুল ক্রিম দুধ জাল বসিয়ে দিয়েছি। এবার ক্ষীরটা বানানোর জন্য আমি এরকম দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এটা থেকে শাঁসটা পুরো বার করে এটা মিক্সিতে দিয়ে একটা পাল্প বানিয়ে নেব। এবার আমি পাল্পটা বানাবার জন্য আমগুলোকে কুচি করে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেব। এখানে পিঠের খোলটা বানানোর জন্য আমি এটা অল্প পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে একটু চিনি এর মধ্যে দিচ্ছি। 1 বাটি কাঁচা সুজি এর মধ্যে দিয়ে মন্ডটা তৈরি করে নেব। এবার এই সুজিটা যখন এরকম অবস্থায় হবে, আমি যে আমটা পেস্ট করে রেখেছি তার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে খোলটা তৈরি করব। আমার সুজিটা যখন এরকম অবস্থায় হয়ে আসবে, আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করতে রাখবো। আমি পিঠের পুরটা খোলটা বানানোর জন্য যে সুজিটা করেছিলাম সেটাকে এবার ভালোভাবে আমি মশলে মেখে নেব। আমি এইভাবে বল বল মতো করে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি পুলির শেপ দেব। আর এখানে আমার যে নারকেলের ছাইটা বানালাম সেটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ঠিক যেমন পুলি পিঠের শেপ দিই সেরকমভাবে এটাও করব। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। এটা বানাতে গিয়ে যদি হাতে লেগে যায় তাহলে একটু ঘি দিয়ে হাতটাকে একটুখানি গ্রিজ করে নিয়ে এগুলো বানাতে হবে। আমার পুলিগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার চলুন ক্ষীরের দিকে যাওয়া যাক। আমার দুধটা অনেকটাই ফুটে এসেছে। এই অবস্থায় আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি ব্যাপারটা নিজেদের স্বাদ মতোই আমাদের দিতে হবে। আর আমি কিন্তু ওই সুজির যে মন্ডটা বানিয়েছিলাম তার মধ্যেও একটু চিনি দিয়েছিলাম, প্লাস আমটা মিষ্টি, পাকা আম মিষ্টিটা একটু নিজেদের আন্দাজ মতো দিতে হবে। এর মধ্যে কিন্তু আরো পাকা আমের পাল্প যাবে। দুধটা যখন আমার এরকম ভাবে ফুটে উঠেছে, তখন আমি আমার এই আমের পাল্পটা পুরোটা দিয়ে দেব। ক্ষীরটা যখন একদম এরকম অবস্থায় ফুটে উঠেছে, আমি দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটার মধ্যে আমি কিন্তু কোনো রকম ছোট এলাচের গুঁড়ো বা কোনো রকম ফ্লেভার অ্যাড করিনি, কারণ এটার মধ্যে আমের গন্ধটাই এটা টেস্টি করে তুলবে। আর আমি আর একটা জিনিস করেছি, যখন আমের পেস্টটা দিয়েছিলাম তার মধ্যে কিছু গোটা গোটা আম ছিল, সেই আমগুলোকে আমি আলাদা করে তুলে নিয়েছিলাম। এটা আমার পরে কাজে লাগবে। দুধটা যখন আমার এরকম অবস্থায় ফুটে এসেছে, ক্ষীরটা তৈরি হচ্ছে, এর মধ্যে এবার আমি আমার আম পুলিগুলো দিয়ে দেব। খুব সাবধানে দেব যাতে ফেটে না যায়। আমি সব পুলিগুলোকে দিয়ে রেখেছি, কোনো নাড়ানাড়ি করছি না। ওটা ফুটেই নিজের মধ্যে সবকটা পুলি ক্ষীরের সঙ্গে লেগে যাবে। নাড়ানাড়ি করলে এখন এটা ফেটে যাবে, ভেঙে যেতে পারে। আর এদিকে যে একটু একটু আম করা গোটা গোটা থাকা আম দুধ তুলে রেখেছিলাম, একটু স্ম্যাশ করে নেব। এইভাবে আমগুলোকে
একটু যাতে ক্ষীরের সঙ্গে আমগুলো গোটা গোটা মুখে পড়ে, তাই জন্য এই ব্যবস্থা করছি আমি। এভাবে যখন ফুটে উঠেছে, এইবার আমি আমার এই আমের কাঠটা দিয়ে দেব। আমার পাকা আমের ক্ষীর পিঠে একদম তৈরি। কেমন লাগলো আজকে রেসিপিটা? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একবার বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিন কেমন হয়েছিল। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এরকমই নিত্য নতুন নানা রকমের রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল মোমোস কারহাইকে একটু সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে নতুন নতুন আমি যে কটা ভিডিও বানাবো, রেসিপি বানাবো, আপনারা তাহলে সেগুলো দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।